এটা তো আমাদের গাড়ি। এটা তো টিনা আর আকাশের গাড়ি। ও মাই গড, আকাশ, টিনা, বাচ্চারা নেই। আমি একবার ফোন করে দেখছি। গাড়ি এখানে আছে মানে ছেলে মেয়েগুলোরও এখানে থাকার কথা। কি ভয়ঙ্কর জায়গাটা, কত ঘন জঙ্গল এখানে। জানি না কেন টিনা আর আকাশ এখানে গাড়িটা থামিয়েছিল। দুজনের মধ্যে কাউকেই ফোনে পাচ্ছি না। লুটপাটের ব্যাপার বলে তো মনে হচ্ছে না দাদা, ওদের সব জিনিস তো গাড়িতেই আছে। এইরকম মাঝ রাস্তায় ওরা গাড়ি ফেলে গেল কোথায়? বুঝতেই পারছি না আমার ছেলে মেয়ে দুটো কোথায় গেল, কি হলো ওদের? মীরা, কিচ্ছু হবে না আমাদের ছেলে মেয়েদের। শান্ত হও, ঘাবড়ে যেও না। চলো এখানেও আশেপাশে কোথাও দেখি। আকাশ, টিনা, আকাশ, আমার গলা কি তোমরা শুনতে পাচ্ছ? আকাশ, টিনা, জানি না এই জঙ্গলে বাচ্চা দুটো কোথায় হারালো। মীরা, গাড়িটা এখানে থাকলে বাচ্চারাও এখানেই থাকবে। দাদা, ওদিকে তো কারোর কোনো দেখা পেলাম না। এখানেও কিছু দেখতে পাচ্ছি এত না। নিস্তব্ধ যে। চুপ করে যাও। এটা কি? কে তুমি? কি করছো এখানে? যাও, যাও এখান থেকে। ধীরে বলো, জোরে কথা বলো না, না হলে ও চলে আসবে। কে চলে আসবে? কে চলে আসবে? এই আসবে যে নিজের মাথা নিজের হাতে নিয়ে ঘোরে। ও চলে আসবে। এটা আবার কি? চলো এখান থেকে, গাড়িতে বসো তাড়াতাড়ি। চলে আসবে। ও চলে আসবে। ও চলে আসবে। ও চলে আসবে। ও চলে আসবে। তখনই একজন মহিলা এলেন। ওনার 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 মাথা ছিল না। উনি উনি আমাকে মারতে এসেছিলেন। উনি আমাকে মারতে এসেছিলেন। ওর কাটা মুন্ডুটা হাতেই ছিল। ও আমাকে মেরে ফেলবে। ও আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান, আমাকে বাঁচান প্লিজ। ও মেরে ফেলবে আমাকে। এ কি হলো আমার বসুন্ধরার? এ কিরকম আচরণ শুরু করেছে? কি করি যে আমি? তারপর কি হলো? তারপর ওই ওই কাটা মুন্ডুর মহিলাটা আমার দিকে ঘুরে যায়। আমি 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 তখন ভয় পেয়ে গিয়ে পিছনে সরে যাই। ও ও আমার দিকে এগিয়ে আসতে থাকে। তারপর ওর কাটা মুন্ডুটা হাতে নিয়ে আমার মুখের উপর চলে যায়। ডাক্তারবাবু,
কি হয়েছে আমার ওয়াইফের? মিস্টার নমিত, দেখুন না ডক্টরের সাথে বসুন্ধরা ম্যাডাম কি করেছে। 10টা ইঞ্জেকশন দিয়েছি শান্ত করার জন্য, কিন্তু কোনো কাজই হয়নি। কিন্তু কি হয়েছে বসুন্ধরার? এর মাথায় ঘুরছে একজন গলা কাটা মেয়ের কথা। তার চাল চলন, তার হাবভাব, আরো না জানি কত কিছু। কি কি এর মাথায় ঢুকে আছে ও মাই গড! ডাক্তারবাবু, আমার ওয়াইফ ঠিক হয়ে যাবে তো? সেটা বলতে পারবো না। এই চেঞ্জেস আপনি এমনিতে কবে খেয়াল করেছেন? গতকাল রাতে বসুন্ধরার গাড়ি দেহলিয়া রোডে খারাপ হয়ে গেছিল। আমি ওকে আনতে গেছিলাম, তখন থেকেই ও এরকম। দেখুন মিস্টার নমিত, এনার অবস্থা খুবই খারাপ। আমি বলতে চাই এনাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করে দিন। স্যার, আমার তো মনে হচ্ছে বসুন্ধরা ম্যাডামের সাথে যা কিছু হয়েছে ওই দেহলিয়া রোডেই হয়েছে। আচ্ছা, আমরা ওখান থেকে পালিয়ে এসে কোনো ভুল করিনি তো? এখন ছেলে মেয়ে দুটোকে কি করে পাবো? আমার তো মনে হয় ওই মহিলাই কিছু করে দিয়েছে টিনা আর আকাশকে। দাদা, এবার মনে হয় কমপ্লেন্ট লেখানো উচিত। কে জানে ওরা কি অবস্থায় আছে। উমেশ, আমার মতে হলো আমাদের সিআইডির কাছে যাওয়া উচিত। আমি করছি দাদা। এভাবে এভাবে কে দরজা ধাক্কা দিচ্ছে? আমি দেখছি। টিনা, টিনা মা, টিনা মা, টিনা, টিনা মা, টিনা, এটা কি করে টিনা, হলো? কি হয়েছে মা? কি হয়েছে এটা কে তোর? করলো? টিনা, দাদা, ওর অবস্থা তো খুব খারাপ। ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি গাড়ি বের করছি। টিনা মা, কিছু তো বল। আকাশ কোথায়? মা, মা, আকাশ তাকে বাঁচাও মা। বাঁচিয়ে নাও মানে? কি হয়েছে আকাশের? টিনা মা, টিনা, টিনা চলো, চোখ চলো। খোল মা। চলো। টিনা, টিনা চোখ খোল মা। কি হয়েছে তোর? ওই মেয়েটা আমাদের দাঁড় করিয়েছিল মা। এসব কি বলছিস তুই? হ্যাঁ? টিনা, টিনা মা, চোখ খোল মা। টিনা, তুই আমাদের ছেড়ে যেতে পারিস না। না ডাক্তারবাবু, আমার ওয়াইফকে কোনো হসপিটালে অ্যাডমিট করাতে পারবো না। আপনার আগেও 4 জন অন্য ডক্টর ওই একই অ্যাডভাইস দিয়েছিলেন। আপনি আপনি আমার বসুন্ধরা চিকিৎসা বাড়িতেই করুন না ডাক্তারবাবু। আমি আমার বসুন্ধরাকে আসুন এদিকটায়, আসুন আপনারা। এটাই বাড়ি। এখানে তো মনে হচ্ছে খুব জোর হাতাহাতি আর ভাঙচুর ঘটে গেছে। চারদিকে রক্ত, জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে। মিস্টার রামন,
আপনার গত রাতেই আমাদের খবর দেওয়া উচিত ছিল। কিন্তু স্যার, নমিতের শরীরে এত রক্ত দেখলাম যে ভয় পেয়ে গিয়েছিলাম। দয়া, হ্যাঁ ডক্টর। এ যে ধরনের অস্ত্র দিয়ে ভিকটিমের ওপর আঘাত করেছে সেই অস্ত্রটা খুব ধারালো ছিল। ডক্টর সালুখে, আপনি জানলেন কি করে? এই দেখো, এই ছোট্ট ছোট্ট রক্তের ফোঁটাগুলো দেখতে পাচ্ছ? এটা একবারে এইভাবে। স্যার, মনে হয় কোনো ছুরি বা ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। কে জানে এ যাকেই মেরে থাকুক না কেন সে বেঁচে আছে কিনা। আর এই যে রক্তে ডোবানো পায়ের ছাপটা, এ তো দেখছি রুমের দিকেই গেছে। আচ্ছা, এখানে কি নমিত ছাড়া আরো কেউ থাকে নাকি? হ্যাঁ, ওনার ওয়াইফ। ও মাই গড, ওর আবার কিছু হয়ে যায়নি তো? বৌদি! এক মিনিট, দেখো তো একটু। স্যার, এই পায়ের ছাপগুলো তো আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছে। একটা কাজ করো, এই রুমটাকে চেক করো। বেডে তো কোনো রক্ত নেই। কে তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। স্যার, স্যার, এটাই টিনা আর আকাশের গাড়ি। এখানেই ছেলে মেয়ে দুটো বিপদে পড়েছিল। স্যার, স্যার, ওইখানে দাঁড়িয়েছিল ওই ভয়ঙ্কর দেখতে মেয়েটা। হ্যাঁ স্যার, ওই আমাদের মেয়েকে মেরে ফেলেছে আর ওই আমাদের ছেলে আকাশকে নিয়ে গেছে। স্যার, গাড়ির ভেতরে তো সব ঠিকঠাক মনে হচ্ছে। আর স্যার, হাতাহাতেরও কোনো চিহ্ন নেই। আচ্ছা, আর এখানে রাস্তাতেও কিছু হয়েছে বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, টিনা এক্স্যাক্টলি কি বলেছিল? স্যার, স্যার, ও বলছিল যে আকাশ তাকে বাঁচাও মা। বাঁচিয়ে নাও মানে? কি হয়েছিল? ও ঠিক আছে তো? স্যার, স্যার, আমার আকাশের কিছু হয়ে যায়নি তো? স্যার, ওর হাতে কাল রাতে একটা হিসু ছিল। হিসু? স্যার, হতে পারে ওই মহিলা এখনো আকাশকে ধরে রেখেছে আর টিনা যেন তেন প্রকার ওখান থেকে পালিয়ে গেছে। হতে পারে। আর মেয়েটা যেই হোক না কেন, সে আকাশকে হয়তো জঙ্গলেই নিয়ে গেছে। হ্যাঁ স্যার, হতে পারে আকাশ এখনো জঙ্গলেই আছে। চলো গিয়ে দেখি। স্যার, আমরা যাচ্ছি আপনার সাথে। না না, আপনারা এখানেই থাকুন। এই জঙ্গলটা একটু বিপজ্জনক। দেখুন, আপনারা বাড়ি যান, কিছু জানতে পারলে আপনাদের ফোন করে দেওয়া হবে। ওকে? ঠিক আছে স্যার। ডাক্তারবাবু, সেই লোকটা কোথায় যে রক্তারক্তি অবস্থায় আপনার হাসপাতালে এসেছিল? স্যার, ওই লোকটা ভেতরে আছে। ওর জ্ঞান ফিরেছে নাকি এখনো অজ্ঞান হয়ে আছে? না, জ্ঞান তো ফিরে এসছে, কিন্তু কেরম উল্টো পাল্টা কথা বলছে। আমরা কি দেখা করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, আসুন। নমিত, কে? আমরা সিআইডি থেকে আসছি। আচ্ছা, তুমি কি বলতে পারবে যে তোমার সাথে সব হলো কি করে? মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলেছে। আমার আমার বসুন্ধরা আমাকে মেরে ফেলেছে। জিজ্ঞেস করুন অমনকে। আমাকে আমাকে রোজ
রোজ মারতো। আমি কখনো ওকে রেগে গিয়ে কিছু বলিনি। হ্যাঁ স্যার, আমি সব সময় এই বেচারার চিৎকার শুনতে পেতাম। আমি বুঝতে পারতাম যে বৌদির খুন্তি এর পিঠের উপর পড়ছে। নমিত, আমরা তোমার ওয়াইফকে মিট করেছি। কিছু না কিছু ঝামেলা তো হয়েছে ওনার সাথে, কিন্তু হঠাৎ করেই উনি এমন ব্যবহার শুরু করলেন কেন? হে ভগবান, জানি না যবে থেকে দেহলিয়ার রোড থেকে এসেছে কোনো মুন্ডকাটা মহিলার সম্পর্কে কথা বলে আর যাকে তাকে মারতে ছোটে, যেন মেরেই ফেলবে ও কাউকে। আবার দেহলিয়া রোড মানে যা কিছু গন্ডগোল ঘটেছে ওই দেহলিয়া রোডেই ঘটেছে। এটা তো একেবারে হরর ফিল্মের মতো একটা বাড়ি। জঙ্গলের মধ্যেখানে এত নিস্তব্ধ। মনে হচ্ছে এই টিনা আর আকাশ এই বাড়িতেই এসেছে। হরর ফিল্ম একটু কম দেখো, বুঝলে? খুব ভালো লাগলো। এইরকম নির্জন জঙ্গলেও কেউ যে আমাদের কাছে এসেছে। এনিওয়েজ, আমার নাম ডিকে আর এ হলো আমার স্ত্রী রাগিনী। আরে আসুন না, আপনারা ভেতরে আসুন, বাইরে Please, কেন দাঁড়িয়ে আছেন? please. আসুন আসুন, ভেতরে আসুন। স্যার, এই লোকগুলো তো বড্ড অদ্ভুত। এরা তো এইভাবে আমাদের সঙ্গে কথা বলছে যেন আমরা এদের আত্মীয়। বাড়িটা খুবই সুন্দর। থ্যাংক ইউ। আশেপাশে আর কোনো বাড়ি দেখতে পেলাম না, তাই এত নির্জন জায়গাতে আপনি বাড়ি বানিয়েছেন? বানাইনি স্যার, কিনেছি। আসলে আমরা স্বামী স্ত্রী দুজনেই শিল্পী, আর নিজেদের শিল্পের ভাবনাটাকে পূর্ণ করবার জন্যে আমাদের শান্ত আর নির্জন জায়গার দরকার ছিল। হ্যাঁ স্যার, এটাই আমাদের বাড়ি আর আমাদের পৃথিবী। আর হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলতে চাই। আমরা থাকি বটে এইরকম নির্জন জায়গায়, কিন্তু শিল্পের জগতে আমাদের নাম কিন্তু অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা। কবে এই বাড়িটা আপনারা কিনেছেন? অনেক বছর আগে কিনেছিলাম, তো এখন তো ঠিক মতো মনেও নেই কবে কিনেছিলাম। ও, এটা তো মনে আছে যে কাল এখানে কে এসেছিল? হ্যাঁ স্যার, একদম। কিন্তু কাল তো এখানে কেউ আসেনি স্যার। এই ফটোগুলো দেখুন, মন দিয়ে দেখুন আর ভেবে বলুন, এদের মধ্যে কেউ কি কাল এখানে এসেছিল? না ম্যাডাম, আগে এদের কখনোই দেখিনি। ইনি কে? এ তো আমাদের মেয়ে অঙ্কিতা। প্লেগ রোগে ও মারা যায় 14 জুলাই 2013 সালে। খুব মনে পড়ে আমাদের মেয়েটাকে। আমরা তো অনেক প্রশ্ন করে যাচ্ছি আপনাদের, আপনারা তো জিজ্ঞেস করেন না যে আমরা কে আর কেন এতগুলো প্রশ্ন করছি আপনাদের। আপনাদের পরিচয়টা এখন বলুন। আমরা কে এই রুমের ভিতরে? না, কেউ নেই তো। না, কেউ তো আছে।
এদিকেই তো এলো। আমাদের দেখে লুকিয়ে পড়েনি তো? হতে পারে আকাশ হয়তো ওর সঙ্গেই রয়েছে। চলো। ফায়ার করো না, ফায়ার করো না। বন্দুক নিচে করো, বন্দুক নিচে করো। কে তুমি? ওই বাড়ির মধ্যে কি করছিলে? হেঁসোটা নিচে ফেলো। এটা দিয়ে মেরেছিলে তাই না? আকাশ কোথায়? আসতে বলো, ও শুনে নেবে। ও ও ও তোমার পেছনে দাঁড়িয়ে। কে আছে আমাদের পিছনে? কেউ নেই, মনে হচ্ছে মাথা খারাপ ওর। কি বলছো তুমি? হ্যাঁ, কে পিছনে? সে তোমার পিছনে মুন্ডু কাটা মহিলা, যে নিজের মাথা নিজের হাতে নিয়ে ঘুরে বেড়ায়। স্যার, এই ওই মাথা কাটা মহিলার কথা বলছে, ওই বসুন্ধরার মতো কথা বলছে। আমাদের পিছনে কেউ নেই। কার কথা বলছো তুমি? এসোটা নিচে নামাও, নিচে নামাও। আমি মেরে দেবো কে? আমি মেরে দেবো কে? আমি মেরে দেবো। দাঁড়া 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 দাঁড়া, ছাড় ছাড়, হাত থেকে অস্ত্রটা ফেল। ডক্টর মল্লিকা, আপনি কি সেটাই ভাবছেন যেটা আমি ভাবছি? হ্যাঁ স্যার, কিন্তু এটা কি? একটু একটু জানতে পেরেছি, পুরোটা তো টেস্ট করার পরই জানতে পারবো। স্যার, আমার মনে হয় যে আপনি এই কালার এরিয়াটা দেখছেন, হ্যাঁ, এটা ব্রেনের দিকে, নার্ভসের দিকে আসছে। এই দুজন মহিলারই ব্রেন নিয়ে কেউ কিছু করেছে। স্যার, এদের স্মৃতিশক্তি নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে। এদের কোনো ন্যাচারাল রোগ বা মাথার গোলমাল নেই। এদের মেমোরি বদলে দেওয়া হয়েছে। মানে হচ্ছে যে আর্টিফিশিয়াল মেমরি ভরে দেওয়া হয়েছে এদের মাথায়। হ্যাঁ স্যার। কি আর্টিফিশিয়াল মেমোরি লাগানো হয়েছে? হ্যাঁ অভিজিৎ, মানে এই দুজন মহিলা যা দেখছিল আর যা বলছিল সেগুলো এনাদের ভুল ছিল না? একদম ছিল না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানুষের ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত ওর জীবনের সমস্ত স্মৃতি ওর মস্তিষ্কে একটা ডিস্কের মতো জমা হয়, ঠিক এইভাবে। আর তারপর একদিন ওদের ঘাড়ের পিছন দিকে এমন একটা ইঞ্জেকশন দেওয়া হয়, এই দেখুন, এখানে দেখতে পাচ্ছেন? এতে ব্রেনে একটা কম্পার্টমেন্ট হয়ে যায় আর জীবনের সমস্ত স্মৃতি ব্লক হয়ে যায়। মানুষ একটা সেমি কনসাস স্টেজে চলে যায়, অর্ধচেতন অবস্থা। আচ্ছা, তারপরে কি হয়? এতে ব্রেনটাকে অকেজো করে দেওয়ার জন্য ড্রাগ দেয়া হয়। মানুষ সব কিছু ভুলে যায়। আপনি শুনতে পাবেন, দেখতে পাবেন, কিন্তু রিয়্যাক্ট করতে পারবেন না। আর তারপরে এই অবস্থায় ওনাকে একজন মাথাহীন মহিলাকে দেখানো হয়, আর ওনার কানে বারবার এই কথাটাই বলা হয় যে এরা আপনাকে মেরে ফেলবে, আর সমস্ত মানুষই আপনার শত্রু, আর ওদেরকে মেরে ফেলতে হবে। ড্রাগসের এফেক্টের কারণে মস্তিষ্কটা
কিছুটা এইরকম দেখতে লাগে। সমস্ত স্মৃতিকে চেপে দিয়ে সাপ্রেস করে ওকে শুধু সেইটুকু স্মৃতি মনে রাখতে দেওয়া হয় যেটা ওকে অজ্ঞান অবস্থায় শোনানো হয়েছিল বা দেখানো হয়েছিল। স্যার তার মানে এই দুজন মহিলাই সত্যিকারে মাথা কাটা কাউকে দেখেছে, আর জ্ঞান ফিরে আসার পর দুজনের শুধু ওইটুকুই মনে আছে। একদম। একটু ভাবো, দুটো মেয়ে যারা একে অপরকে জানে না, চেনে না, সে একই সময়ে একই কথা কি করে বলতে পারে? মানে এনাদের মেমোরি বদলে দেওয়া হয়েছে। কোন ড্রাগস দেওয়া হয়েছে এই মহিলাদের? ডোরিয়ান আর হ্যাপিজের মতো নিউরন অ্যাফেক্টিং ড্রাগস। এগুলো এমনই ওষুধ যেগুলো ব্রেনের মেমোরি লোকেশনকে নষ্ট করে দেয়। আপনি তো এটাও মনে রাখতে পারবেন না যে আপনি কে, আর আপনি সেটুকুই মনে রাখতে পারবেন যেটুকু আপনাকে বলা হবে। আমাদের টেস্টে এইরকম ড্রাগ অনেকটা পেয়েছি যেটা স্মৃতি বিভ্রম করতে যথেষ্ট। আর হ্যাঁ, এদের খানিকটা ইলেকট্রিক শকও দেওয়া হয়েছে। আমার মনে হয় না যে এরা কোনোদিন ঠিক হয়ে উঠবে, কারণ এই অসুখটার এখনো পর্যন্ত কোনো অ্যান্টিডোট নেই। আর হিপনোটিজম করলে অনেক সময় লাগবে, আর তারপরেও এটার কোনো গ্যারেন্টি নেই যে ওদের হারিয়ে যাওয়া স্মৃতি আবার ওরা ফিরে পাবে। আরে স্যার, এসব শুনে শুনে আমার মাথা ফেটে যাচ্ছে। স্যার, আপনি আমার ব্রেন ম্যাপিং করে নিন। দাহেলিয়া রোডের বাংলোর মালিক ডিকে রাগিনী আর রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই মহিলার রহস্য দাহেলিয়া রোডে গিয়েই সমাধান হবে। চলো তাহলে ঘুরে আসি ওই দাহেলিয়া রোডে। এ হলো আমাদের মেয়ে অঙ্কিতা। 14 জুলাই 2013-তে প্লেগ রোগ হয়ে মারা যায়। এ তো সেই মেয়েটা, ডিকে আর রাগিনীর মৃত মেয়ে। আমাকে একটু সাহায্য করুন প্লিজ। কি করতে হবে? মানে আমি বলতে চাইছি কি সাহায্য চান আপনি? আমার মা বাবা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি জ্ঞান ফেরাবার, কিন্তু আমি পারিনি। প্লিজ। কোথায় কোথায় আপনার মা বাবা? বাড়িতে দেখুন না একটু প্লিজ, কাছেই আছে। চলুন আসুন। চলুন, কোন দিকে আছে? চলুন। আচ্ছা, এই নামে কোনো রেজিস্ট্রেশন নেই? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সব প্রিন্টার অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছি স্যার, কিন্তু ডিকে আর রাগিনীর নামে কোনো রেজিস্ট্রেশন নেই। সব মিথ্যা কথা বলেছ। আমার তো মনে হয় নিজের নামটাও ভুল বলেছে। জয়ন্তী, কিছু জানতে পেরেছো? না স্যার, এখনো কিছু জানতে পারিনি। কিন্তু স্যার, কত কনফিডেন্স নিয়ে মিথ্যা কথা বলছিল দুজনে। মনে হচ্ছে স্যার এবার একটাই রাস্তা আছে, ওদের থেকেই সত্যিটা বের করতে হবে। না জয়ন্তী, আগে ওর সমস্ত ডিটেলস বের করা যাক, তারপরে জিজ্ঞাসাবাদ করব। কিন্তু স্যার, কি করে জানতে পারবেন? একটা কাজ করো, দাহেলিয়ার বাড়িতে ওদের যে ছবিগুলো তোলা হয়েছিল সেগুলো ক্রিমিনাল ডাটাবেস আর মিসিং কেস ফাইলের সাথে ম্যাচ করিয়ে দেখো, হয়তো সত্যিটা সামনে চলে আসবে। আসুন। এখানে আলো এত কম কেন? এই বাড়িটা শহরের থেকে অনেকটা দূরে তো, তাই ভোল্টেজ একটু কম আছে। এই দেখুন। দুজনে একসঙ্গে কি করে অজ্ঞান হলো? এই মেয়েটা আবার কিছু করেনি তো? স্যার, দুজনেরই ফোনের সিগন্যাল পাওয়া যাচ্ছে না। স্যার, কিছু সেকেন্ড আগে অভিজিৎ স্যার আর দয়া স্যারের ফোনের লোকেশন দাহেলিয়া রোডে দেখাচ্ছিল, কিন্তু এখন লোকেশন দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে অভিজিৎ স্যার আর দয়া স্যার ওই রাস্তা ব্লক করা মেয়েটাকে পেয়ে গেছেন। ডিকে আর রাগিনীর সত্যিটা আমরা এবার জেনে যাব। স্যার আসুন। স্যার, ইনি হলেন মিসেস সাক্ষী, ওই নকল ডিকে ওরফে ইলেশের মা। নমস্কার। কোথায় আমার ছেলে? কোথায় আছে ইলেশ? এই অফিসার বলছে ওর নাম নাকি ডিকে, আর
ওর আবার নাকি একজন স্ত্রী আছে যার নাম রাগিনী। এই কি করে হতে পারে? সব মিথ্যে। একদমই না, এটা সত্যি। একটা তদন্তের দরুন আপনার ছেলে আর ওই মহিলার সঙ্গে পরিচয় হয়েছে আমাদের, যারা এখন ডিকে আর রাগিনী হয়ে বসে আছে। আর সেই তদন্তের দ্বারাই মিসিং কমপ্লেন থেকে ওদের সত্যিটা আমরা জানতে পেরেছি। ম্যাম, আপনি কি আমাদের বলতে পারবেন যে আপনার ছেলে ইলেশ নিজের নাম বদলে ডিকে কেন রাখলো? আমার ছেলে নিজের নাম কেন বদলাবে? আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। দেখুন মাসিমা, ও রাগিনী ওরফে নিতার সাথে কোথাও লুকিয়ে বসে আছে। আপনি এই মহিলাকে চেনেন? এই মেয়েটা যে কে আর কি করে আমার ছেলের জীবনে এসেছে আমি কিচ্ছু জানি না। দেখুন ম্যাডাম, ওই মহিলার বাবা মা তো মারা গেছেন। শুধু আপনি এটা বলতে পারবেন যে 2013 জুলাইয়ের আগে এমন কি হয়েছিল যার জন্য আপনার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছিল? না না, আমার ছেলে বাড়ি ছেড়ে পালায়নি। হ্যাঁ, ইলেশ মানসিকভাবে অসুস্থ ছিল, তাই একজন বিরাট সাইকোথেরাপিস্টের কাছে ওর চিকিৎসা চলছিল। আর সেই থেরাপি সিটিং এর জন্য ও ডাক্তারের ক্লিনিকে গেছিল, আর তারপর ও ফিরেই আসেনি। আচ্ছা ম্যাম, এটা বলুন যে এই থেরাপি ক্লিনিকের ডক্টরের নাম কি? মারো, বাঁচাও নিজেকে, মারো। মারো, মেরে ফেলো, সবাই শত্রু তোমার। মারো, মেরে ফেলো, বাঁচাও নিজেকে। মারো, 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 সবাই শত্রু তোমার। উঠিয়ে নাও হাতিয়ার, উঠিয়ে নাও হাতিয়ার, মেরে ফেলো। কিছুতেই মাথায় ঢুকছে না যে এই সবকিছুর পিছনে একজন ডাক্তার থাকতে পারে। দেখা যাক। কোথাকার তার কোথায় গিয়ে জুড়েছে স্যার? অনেক লম্বা জাল বুনেছিল। আজই সপ্তাহ কাটবে ওর। ও মাই গড! কে করেছে এটা? বলো, কে করেছে এসব? বল কে আছে এই সব কিছুর পেছনে? তুমি ওই মাথাহীন মহিলাটার দলে, তাই না? আমি না, তুমি ওই মুন্ডু কাটা মহিলার সঙ্গে যুক্ত। আমি সব জানি আর আমি তোমায় ছাড়বো না। তুমি আর ওই মহিলা দুজনকেই শেষ করে দেব আমি। তুই আমাকে মারতে চাস না? আমি ছাড়বো না তোকে।
স্যার ডালিয়া রোড এটাই হতে পারে। দয়া স্যার আর অভিজিৎ স্যার এখানেই কোথাও আছেন। হতে পারে ওনারা ডিকে আর রাগিনীর ওখানে আছে। আমরা কি দেখছি, তোমরা এখানেই থাকো, এই ডক্টর যেন না পালায়। হ্যাঁ, চলো আমার সাথে। কি করছেন কি স্যার? প্লিজ স্যার, স্যার প্লিজ, স্যার শান্ত হন স্যার আপনারা। প্লিজ স্যার, স্যার কি করছেন কি আপনারা? স্যার ছাড়ুন। স্যার কি করছেন আপনি? স্যার অভিজিৎ স্যার, স্যার প্লিজ স্যার, চল তাড়াতাড়ি চল, অ্যান্টিডোট দে তাড়াতাড়ি। স্যার শান্ত হন, স্যার শান্ত হন। না স্যার, স্যার দাঁড়ান। স্যার, স্যার সবকিছু ঠিক আছে তো? অ্যান্টিডোট কাজ করতে শুরু করে দিয়েছে, একটু পরেই ওদের দুজনে জ্ঞান ফিরবে। একটা শালুকে আমাকে ধন্যবাদ দিও। এরা দুজন যে ঠিক হলো শুধু আমার জন্যে। যদি নিজের বুদ্ধির সঠিক ব্যবহার করতিস তাহলে আজকে এই অপরাধীর মতো এভাবে দাঁড়িয়ে থাকতে হতো না, বুঝলি? বিকাশ আঙ্কেল, তোমার জন্য আমিও একজন অপরাধী হয়ে রয়ে গেলাম। এখন তো শুধু তোমাদের অপরাধ সামনে এসেছে। যেদিন তোমরা শাস্তি পাবে না, সেদিন বুঝতে পারবে ভুল পথে চলার পরিণাম কি হয়। আমরা কি দেহেলিয়া রোডের বাংলোতে? না ভাই, আমরা নিউরো সেন্টারে। আর অপরাধী আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে তুমি ওই মাথা কাটাওয়ালা মেয়েটা আর ওই ভয়ঙ্কর আওয়াজটা শুনতে পাচ্ছ না তো? ডাক্তার, ওটা তো ওই বসুন্ধরার মাথায় ছিল। আর ওই জঙ্গলে থাকা মেয়েটারও যে হেসো নিয়ে ঘুরছিল। ও, এবার বুঝতে পারলাম। সঞ্চিতার বাবা মাও আমাদের ড্রাগসের ইঞ্জেকশন দিয়েছিল, আর আমাদের মাথাতে ওইগুলো ঢুকিয়ে দেওয়া হয়। বলো ডক্টর বিকাশ, কেন করেছো তুমি এই সব? তাড়াতাড়ি বল, নাহলে তোর চিকিৎসা আমরা করব। কি বলবো? ডাক্তার শালুকে সবকিছু তো বলেই দিয়েছেন। আমি পৃথিবীতে সারা জাগানো ব্রেন ম্যাপিং এর এক্সপেরিমেন্ট করছিলাম। অজ্ঞান অবস্থায় মানুষকে এখানে আনতাম আর তাদের ব্রেন থেকে ভাবনা বার করে আমার ভাবনা ভরে দিতাম। একটু ভাবুন, কত ক্ষমতা আমার হাতে। যখন ওরা জাগতো তখন তারা সেটাই দেখত। ওদের স্মৃতিতে
ওদের ব্রেনে সেই মেমোরি ছিল যেটা আমি ভরে দিয়েছিলাম। ওদের ব্রেন সেটাই করতো যেটা আমি চাইতাম। মানে হলো আমি ওদের মগজ দিয়ে সবকিছু করাতে পারতাম। আর তোমরা দুজনেও তো সেটাই করেছো না? আর এই সঞ্চিতা, এও তোমার সঙ্গে এই অপরাধে যুক্ত। আমি এনার ভাইজি, ইনি আমাকে বড় করেছেন। ডিকে আর রাগিনী আমার মা বাবা নন। ওই বাড়ি, ডিকে, রাগিনী, আমি, এই সব কিছুই বিকাশ আঙ্কেলের পেতে রাখা একটি ফাঁদ। আর আকাশ, ওর সাথে কি করেছো তোমরা? ওর ড্রাগের ডোজ বেশি হয়ে গিয়েছিল, ওর ব্রেন হ্যামারেজ হয়েছিল। ওর মৃত্যুটা আমার কাছে দুঃখের। তোমার মতো একজন জিনিয়াস ডাক্তার লোকেদের ব্রেন নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে অপরাধী হয়ে গেছো। তোমার আবিষ্কার আমাদের সমাজের বিরুদ্ধে। আইন তোমাকে এর জন্য শাস্তি দেবে, হয়তো ফাঁসি হবে তোমার।